2024 সাল অ্যান্ড আমি সেকেন্ড ইয়ারের মাঝামাঝি আছি। সো আমি চাইছিলাম এই সেকেন্ড ইয়ারের দিকে বা সেকেন্ড ইয়ারের মাঝামাঝি বা স্টুডেন্ট লাইফে, মোট কথা স্টুডেন্ট লাইফে বিয়ে করা। এখন অনেকে বলতে পারে, ভাই স্টুডেন্ট লাইফে কেন আপনি বিয়ে করতে চাচ্ছেন বা বিয়ে করার রিজন কি? প্রথম কথা হইতেছে, আপনি যদি ইসলামিক মাইন্ডে চলতে চান বা আপনি সবকিছু মেনে ইসলামিক মাইন্ডে চলতে চান, সো অ্যান্ড বর্তমানে যে ফিতনা, চারদিকের যে পরিবেশ বা অবস্থা, এই যে কালচার, ঠিক আছে, বিবাহ বহির্ভূত যেসব কালচারগুলো গড়ে উঠছে বা তৈরি হচ্ছে, আমি যেসব কালচারের কথা বলছি, লিভ টুগেদার বা বিবাহ বহির্ভূত যত প্রকারের সম্পর্ক, রিলেশনশিপ হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে, সো এই জিনিসগুলো প্রচুর পরিমাণে গড়ে উঠছে। এখন আউটসাইড বা অন্যান্য ছেলেরা তো এসবে ঝুঁকে যাচ্ছে, এসবের দিকে চলে যাচ্ছে, অ্যান্ড এইসবেই মানে মোটামুটি বলা যায় যে 100%-এর মধ্যে এখন 90% ছেলেপেলেই এসবের মধ্যে জড়াই গেছে, অ্যান্ড এদিকেই। সো এখন আমি আসলে কি জন্য চাইছিলাম যে এই যে আমি এসবে যাব না, হ্যাঁ, আমি বিয়ে করব, দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ারে বিয়ে করলাম, আমি পড়াশোনা করব, আমার বউ বা ওয়াইফও পড়াশোনা করবে, দেখা যায় আমি একটা ভালো মনের মেয়ে পেতাম যে আমার জব বা চাকরি ছাড়াই সে আমাকে বিয়ে করতেছে, হ্যাঁ, আমি তাই ভরণ পোষণ ডাল ভাতের ব্যবস্থা করতে পারবো, বা যে অধিকার, মৌলিক অধিকার বা যতটুকু আছে ততটুকু ব্যবস্থা করতে পারবো, অর্থাৎ আমার কিন্তু সে আমার চাকরি ছাড়াই কিন্তু আমাকে সে বিয়ে করতেছে, সে আমার চাকরি ছাড়াই আমাকে সে বিয়ে করতেছে। এটা হচ্ছে মেন জিনিস, অর্থাৎ সে আমার স্বার্থ দেখতেছে না, আমিও কোনো প্রকার স্বার্থ ছাড়াই তাকে বিয়ে করতেছি, শুধুমাত্র সে মন মানসিকতা তার ভালো, সে একটা ভালো মনের মানুষ, সে স্বার্থ ছাড়া যেমন আমার চাকরি না আমাকে বিয়ে করতেছে, আমিও তেমন তার মন মানসিকতা থেকে বিয়ে করতেছি। আমার কোনো যৌতুক লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না। সো আমি চাইছিলাম এরকম, সেই সাথে আমার চরিত্রটাও হেফাজত হবে, যেহেতু আমি ইসলামিক মাইন্ড হয়ে চলতে চাচ্ছি, আমি আউটসাইড কিছু এসব কাজ করব না, সময় দিব না, শুধুমাত্র আমার পবিত্র হালাল বিবি স্ত্রী থাকবে, অ্যান্ড আমি আমার স্ত্রীর পিছনে আমি সময় দেবো, অ্যান্ড পড়াশোনা করব। আমি যেমন ডিপ্রেশনে থাকলে, হতাশাতে থাকলে বা ডিপ্রেশনে থাকলে পরে ও আমাকে মোটিভেট করবে, ও ডিপ্রেশন থাকলে আমি ওকে মোটিভেট করবো, আমার সুখের সময় সে আমার সাথে থাকবে, দুঃখের সময় সে আমার সাথে থাকবে, অ্যান্ড আমার একটা দায়িত্ব থাকবে, একটা কমিটমেন্ট থাকবে, পড়াশোনা করবো, মনও ভালো থাকবে খারাপ করলে, কারণ আমার স্ত্রী আমার সাথে আছে, আমার মন এমনি ভালো থাকবে, আমার সো মন উড়ুউড়ে ভাব বা অস্থিরতা সবটা থাকবে না। সো দ্যাটস ওয়াই আমার এসব টেনশনও থাকবে না, দ্যাটস আমি ভালো করে পড়াশোনা করতে পারবো, অ্যান্ড আমার ওয়াইফ থাকার কারণে আরও ভালোভাবে একটা মন বসবে পড়াতে, যে না এটা ভালোভাবে পড়াশোনা হবে, এসব চিন্তা হবে না। কিন্তু সমস্যাটা হইতেছে কোথায়, আমি চাইছিলাম এমন, হ্যাঁ, যে হবে না, দুজন পড়াশোনা করব, পড়াশোনা করে তারপর যখন চাকরি টাকরি পাবো বা ভালো কিছু করবো, অর্থাৎ 27-28 বছর পর্যন্ত দেখা যাচ্ছে যে দুইজন পড়াশোনা করলাম, সংসার করবো না বাট পড়াশোনা করলাম, এরপর চাকরি টাকরি পাইলে তখন পরিবার গঠন করবো বা সংসার এসবের দিকে যাবো, ঠিক আছে। কিন্তু সমস্যাটা ঘটতেছে কোথায়, আমি চিন্তা করছিলাম, সুন্দর চিন্তাটাই করছিলাম, বাট মেইন কথা আমার ফ্যামিলি বুঝে জিনিসগুলো, কিন্তু মেয়ের পরিবারটা হচ্ছে সমস্যা, তারা এতটাই স্বার্থবাদী, এতটাই স্বার্থান্বেষী তারা, মানে তারা এরকম, তারা একটা ছেলের চাকরি দেখবে, জব দেখবে, কত বেতন বা চাকরি টাকা পয়সা এই সে অমুক তমুক দেখে, ভাই এদিক যে সমাজ যে ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ যে রসাতলে চলে যাচ্ছে, সমাজের অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে, এই জিনিসটা তারা করবে না, তারা ইসলামিক দিকটাও করবে না। ইসলামে কি আছে ভাই, ইসলামে একটা ছেলে যদি ওয়াইফের ভরণ পোষণ, খাবার দাবারের ব্যবস্থা করতে পারে, ভরণ পোষণের ব্যবস্থা করতে পারে, সে বিয়ে করতে পারবে। সো তারা এই ইসলামের এই জিনিসটাও তারা দেখবে না, তারা মানে একদম তাদের চাহিদা ডিমান্ডে একদম কঠিন অবস্থা। সো দ্যাটস ওয়াই কি হয়েছে যে স্টুডেন্ট লাইফে বিয়ে করাটা হারাম হয়ে গেছে পোলাপানদের কাছে, ঠিক আছে, স্টুডেন্ট লাইফে বিয়ে করাটা হারাম হয়ে গেছে, এন্ড এই কারণে পোলাপাইন এই বিবাহ বহির্ভূত অনেক সম্পর্কে জড়ায় যাচ্ছে, বিবাহ বহির্ভূত অনেক কিছুতে পোলাপাইন হচ্ছে জড়ায় যাচ্ছে, এটিতে বা অন্য কোথাও নিজের একাকিত্ব, ডিপ্রেশন সবকিছু ঘুচাতে এই কাজটা করছে না। এখন আমি কিন্তু চিন্তা করছিলাম যে এরকম সেই জিনিসটা সম্ভব হচ্ছে না, কারণ স্টুডেন্ট লাইফে বিয়ে করা হারাম, মানে মেয়ের বাবা মা বা মেয়ের ফ্যামিলির কাছে স্টুডেন্ট লাইফে বিয়ে করাটা হারাম, ঠিক আছে। তারা এই যে এরকম চাকরি দেখবে, জব দেখবে, অমুক দেখবে, 30-32 বছর, ভাই এই একটা ছেলে সারা জীবন অকাম টকাম কুকাম টুকাম করে 30-32 বছর যায়, এসে 10 ঘাটের পানি খায় তাই এসে, তারপর একটা চাকরি তার হবে, একটা সরকারি চাকরি আছে, দেও মেয়ে বিয়ে লাগাবি, ঠিক আছে। এই যে কি রকম গুলো না করলেও কোনোই নাই। আর একটা ছেলে স্টুডেন্ট নিজের ক্যারেক্টার হেফাজত করতে চাচ্ছে, তো প্রস্তাব দিল, রিজেক্ট, আরে ভালো স্টুডেন্ট, ওর জন্য হারাম, ওর কিসের মানুষ ভালো, ওর অন্তর যাচাই করার দরকার নেই, ওর মন যাচাই করার দরকার নেই। তো বিষয়টা হয়েছে এরকম।
আরে ভাই, একটা লোক যদি তার ছেলেকে 28 বছর পর্যন্ত পড়ালেখা করায় বা 27 বছর পর্যন্ত, চাকরি পাওয়ার আগে কিন্তু ওই লোক তো তার ছেলে খরচ দিচ্ছে। তো একটা লোক যদি তার মেয়েকে 26-25 বছর পড়ালেখা শেষ না পর্যন্ত খরচ চালায়, সেও কিন্তু খরচ দিচ্ছে। তাহলে ভাই স্টুডেন্ট লাইফে 24-23 বছরের দিকে বিয়ে দিক, 22-23 বছরের দিকে বিয়ে দিক, ফ্যামিলি যেরকম খরচ চালাতো ওরকমই খরচ চালাক, একটা হালাল পবিত্র সম্পর্ক হোক। এখন হাজবেন্ড ওয়াইফ থাকায়, এখন তাদের কমিটমেন্ট থাকায় তারা দুজন সুন্দরভাবে পড়াশোনা করে একজন একজনকে মোটিভেট করবে, পড়াশোনা করবে, ফ্যামিলিও পাশে থাকবে, ফ্যামিলির সাপোর্ট ফুল থাকবে। তো এই যে পড়াশোনা করে দিন শেষে তারা অনেক ভালো কিছু করতে পারবে, অ্যান্ড সমাজটাও ঠিক থাকতেছে, মূল কথা। কিন্তু এই যে মেয়ের বাপের চাহিদা বা এইসব টিসব প্লাস মেয়ের পরিবারের এসবের জন্য মানে বিয়েটা স্টুডেন্ট লাইফ হারাম হয়ে গেছে। তো বিয়ে করতে গেলে ওই যে চাকরি টাকরি হয়ে প্রতিষ্ঠিত হইতে হবে, স্বার্থ দেখতে হবে, স্বার্থবাদী স্বার্থের সম্পর্ক করতে হবে, একটা কঠিন স্বার্থের সম্পর্ক চলে আসছে যে কঠিন নেবে। তাহলে যেই মানুষের সাথে আমি সারা জীবন পার করব, যে আমার লাইফ পার্টনার হবে, আমার জীবনের সঙ্গী হবে, যে তা সে যদি স্বার্থ কঠিন লেভেলের স্বার্থ টার্থ এই সে অমুক তমুক দেখে আসে, তাহলে কি হলো ভাই? দরকার নাই ভাই এই স্বার্থের সম্পর্কে। তো আমি এই স্বার্থের সম্পর্ক চাই না জন্যই এই স্টুডেন্ট লাইফে এই অবস্থায় চাইতাম যে বিয়েটা করার জন্য। এখন হয়তো বিয়ে করা যাচ্ছে না, এই যে স্টুডেন্ট লাইফে বিয়ে করা হারাম হয়ে গেছে এই জন্য। আজকের এই স্টুডেন্টটি একসময় দেখা যাচ্ছে তার ওয়াইফের মোটিভেশন এসে অনেক বড় কিছু হবে, অনেক ভালো কিছু করবে। আমার অনেক স্টুডেন্ট বন্ধু বিয়ে করছে, যদিও লাভ ম্যারেজ, প্রচুর নাম বলতে পারো, এবং অ্যারেঞ্জ ম্যারেজও অনেকে করছে। অ্যান্ড এরা করছে হচ্ছে মেয়ের ফ্যামিলি ভালোর জন্য করতে পারছে, মেয়ের ফ্যামিলি বুঝে, মেয়ের ফ্যামিলি ভালো, তারা সচেতন জন্য করতে পারছে। কিন্তু ম্যাক্সিমাম মেয়ের ফ্যামিলি জঘন্য লেভেলের ভাই, জঘন্য লেভেলের মানসিকতা তাদের, কঠিন টক্সিক স্বার্থান্বেষী, স্বার্থবাদী মহল ভাই। তো এখন ভাই চিন্তা করেন, আপনার ধরেন যে চাকরি দেখে, আপনার চাকরি আছে ভাই, এত কিছু আছে, এত সম্পদ সম্পদ আপনার, মানে সে টোটালি স্বার্থ দেখে আসতেছে, একটা স্বার্থের সম্পর্ক হচ্ছে, যার সাথে আপনি লাগবেন সে আপনার স্বার্থবাদী, সে স্বার্থপর, সে স্বার্থের একটা সম্পর্ক দেখে আসতেছে সে। আজ বাদে হয়তো আপনি কালকে অ্যাক্সিডেন্ট করছেন, পঙ্গু হয়েছেন, বিছানাতে পড়ছেন, অ্যান্ড দিন শেষে কি হবে, এরা কেউ পাশে থাকবে না, শুধুমাত্র আপনার স্বার্থটা ভোগ করার জন্য, সুবিধা নেওয়ার জন্য দিন শেষে আসে, যখন আপনি পঙ্গু হবেন, আপনার চাকরি থাকবে না, চলে যাবে। সো এইরকম স্বার্থের সম্পর্ক চাই না, কখনোই চাই না এরকম স্বার্থ সম্পর্কে, এবং এরকম পরিবার বা ফ্যামিলিতেও বিয়ে করতে চাই না যারা একটা টোটালি স্বার্থবাদী, স্বার্থ সম্পর্কর মাধ্যমে সে সম্পর্ক করতে চাচ্ছে। সো এই জন্য চাইছিলাম। এখন পোলাপাইন তো বেশিরভাগ বিবাহ বহির্ভূত সম্পর্কে চলে গেছে, হাজব্যান্ড ওয়াইফ পবিত্র সম্পর্ক হওয়ার বদলে, যেটা বলছিলাম বিএফ জিএফ এবং অবৈধ সম্পর্কে পোলাপাইন সব চলে গেছে, সমাজটা একদম রসাতলে চলে গেছে, আর কিচ্ছু করার নেই। এভাবে যায় অকাম কুকাম করে, তারপর 30-32 বছর বয়স হলে পরে তখনকার চাকরি পায়ে হয়তো ওই স্বার্থের সম্পর্ক করতেছে অনেকে। আবার অনেকে দেখা যাচ্ছে যে নিজের গার্লফ্রেন্ডকে বিয়ে করতেছে, বা আবার অনেকে বিয়ে করতেছে না, এই যে স্বার্থবাদী, মানে যারা সচেতন ভাই। অনেকে বলে যে ভাই শারীরিক সম্পর্ক, ভাই আমার দরকার না, আমার শারীরিক সম্পর্ক কিচ্ছু লাগবে না ভাই, আমি একটা মন চাই, আমার একটা বন্ধু চাই, হালাল বন্ধু, যে সবসময় আমার পাশে থাকবে, আমি ওকে হেল্প করবো, ও আমাকে হেল্প করবে, একজন আরেকজনের বিপদে আপদে অলওয়েজ থাকবে, সেখানে কোনো স্বার্থ থাকবে না, আমি এরকম চাই।